আজকের সংবাদ শিরোনামের আয়োজনে স্বাগত জানাই। আজকে দিনটা শুক্রবার 10 জানুয়ারি 2025। প্রথম আলোর হেডলাইনগুলো দিয়ে শুরু করছি। প্রথম আলো গুরুত্বের সঙ্গে ছেপেছে আজ শতাধিক পণ্যে শুল্ক কর বাড়ল। যেসব ক্ষেত্রে শুল্ক কর বেড়েছে, পোশাক ক্ষেত্রে আগের হার ছিল 7.5, বর্তমান হার 15। রেস্তোরাঁ 5 ছিল আগে, এখন 15। মিষ্টি 7.5, এখন 15। টিস্যু 7.5 ছিল, এখন 15। এলপি গ্যাস আগে ছিল 5, এখন 7.5। আচার, চাটনি, সস এগুলো এখন বর্তমান হার 15% বেড়ে গিয়েছে। বিস্কুট, চশমার ফ্রেম এগুলোতেও 15% করে বেড়েছে। সম্পূরক শুল্ক মুঠোফোন সেবায় আগে দিতেন 20%, এখন দিতে হবে 23%। ফলের রসে আগে ছিল 10, এখন 15। আম, কমলা, লেবু, আঙুর, আপেল, নাশপাতি এগুলোতে আগে ছিল 20, এখন দিতে হবে 30%। আর আকাশপথে ভ্রমণ কর দেশের অভ্যন্তরে আগে 500 দিতে হতো, এখন 700। সার্কভুক্ত দেশে এখন দিতে হবে 1000। এশিয়া মহাদেশে 2500, আগে দিতেন 2000। ইউরোপ, আমেরিকা সহ অন্য দেশে 4000 করে আপনাদের শুল্ক কর দিতে হবে। ওকে, আর একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, সহায়তা করবে। আগামী সপ্তাহে আলোচনা। সব রাজনৈতিক পক্ষ, দল, সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর ঐকমত্যের ভিত্তিতে হবে ঘোষণাপত্র। ব্রিফিং করেছেন মাহফুজ আলম। কাল ক্যালিফোর্নিয়ার যে দাবানল সেটা নিয়েও একটা নিউজ করেছে প্রথম আলো। ভয়াবহ দাবানলে চলছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস। পুড়ে ছারখার হয়ে গেছে একের পর এক এলাকা। আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিস। বুধবার আলটিটিনা এলাকার একটা ছবি তারা ছেপেছে। ওকে, ট্রাকসেল বন্ধ, 43 লাখ পরিবারের কার্ড বাতিল। নির্দেশনা না পেয়ে ট্রাকসেল বন্ধ আর অনিয়মের অভিযোগে সারা দেশের 43 লাখ পরিবারের কার্ড বাতিল। ট্রাকসেল বন্ধ করা উচিত হয়নি। বাতিল 43 লাখ পরিবার কার্ডের সমপরিমাণ পণ্য খোলা বাজারে বিক্রি করা যেত, তাতে সাধারণ মানুষ স্বস্তি পেতেন। এম এ রাজ্জাক, চেয়ারম্যান, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট। লেখাগুলো খুব ছোট, আমার মনে হয় চশমা নেওয়া উচিত। আচ্ছা, আর একটা হেডলাইন যেটা করেছে, চট্টগ্রামে নিয়ম ভেঙে প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে। শহরে বাড়ি জায়গা থাকার পরও প্লট পেয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সিডিএর কর্মকর্তা কর্মচারীরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার বৈধতা পাবে না। আর হেডলাইন এগুলোই। ওকে, এখন আমরা দেখতে পারি যে দেশ রূপান্তর আজকে কি হেডলাইন করেছে। বিদ্যুতের দাম কমানো সম্ভব, এমন একটা হেডলাইন দেখা যাচ্ছে। অযাচিত ব্যয় ও অপচয় কমিয়ে কেনাকাটায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নিলে বিদ্যুতের দাম কমানো সম্ভব হবে, এমনটা একটা নিউজে দেখা যাচ্ছে দেশ রূপান্তরে। ফেব্রুয়ারিতে সবাই পাবে নতুন বই, বলেছেন প্রেস সচিব। পূর্ণ এজলাস হলো না বিচার কাজ। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বাধা, ছাত্রদের, নিরাপরাধ জওয়ানদের মুক্তি, চাকরিতে পুনর্বহাল সহ 9 দাবি। আজও শনিবার গণসংযোগ, রবিবার সব জেলায় মানববন্ধন। ওকে, ইন্টারনেট সহ শতাধিক পণ্যের শুল্ক কর বেড়েছে, সেটার একটা হেডলাইন আছে। অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বোচ্চ 25% মহার্ঘ ভাতার ঘোষণা আসছে সরকারি চাকরিজীবীদের জন্য, গুড নিউজ। পরীক্ষা নিরীক্ষা শেষ হতে লাগবে 3 দিন। খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে এরকম একটা নিউজ করেছে দেশ রূপান্তর। তিনি এখনও কেবিনে আছেন। মেডিকেল টিম গঠন করলে হাসপাতাল কর্তৃপক্ষ সেটা জানিয়ে দেওয়া হবে। দেখভাল করছেন তারেক রহমান ও তার স্ত্রী। জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, ফ্যাসিলিটেট করবে, এমন একটা হেডলাইন দেখা যাচ্ছে। এবং এই ছিল মোটামুটি দেশ রূপান্তরের নিউজগুলো। এবার কালের কণ্ঠতে আমরা যেসব হেডলাইনগুলো দেখতে পাচ্ছি। রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার পথে দেশ, দ্রুত নির্বাচনের পথনকশা স্পষ্ট হতে পারে। জনপরিসরের প্রধান আলোচ্য নির্বাচন। সংস্কারের পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে পার্লামেন্ট।
নির্বাচিত সরকার ছাড়া সংস্কারকে কখনো লেজিটিমেসি দিতে পারবো না আমরা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহাসচিব বিএনপি। রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার পথে দেশ, এটা তো আমরা দেখলাম। রাতে বিশেষ এজলাসে আগুন এবং বিক্ষোভ করা হয়েছে, এই হেডলাইনটাও করেছে কালের কণ্ঠ। বাসে থাকা অ্যাম্বুলেন্সে আগুন, 4 জন নিহত, এই হেডলাইনটাও দেখতে পাচ্ছি। এবার একটা অনলাইন নিউজ পোর্টালে ঢোকা যায়, banglanews24.com। আজ এখন এই মুহূর্তে যে নিউজটা দেখা যাচ্ছে, প্রবাসীদের আলাদা এনআইটি গাইডলাইনের কথা ভাবছে ইসি। কনকনে শীতে তুলে মৌসুমীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। সিলেটে দোকান থেকে 250 ভরি স্বর্ণ চুরি, পুলিশ বলছে রহস্যজনক। আর গ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্পের হুমকির ওপর কড়া নজর রাশিয়ার। ওকে, এই ছিল এখনকার মতো সংবাদ শিরোনাম।